শরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে ওলো ললিতে আর যাব না বেগুন তুলিতে। গাইস এই আপুরে কি কেউ চিনতে পারছেন? আশা করি চিনতে পারছেন, কারণ উনি তো পুকি ডিলার। কাকা, প্রেম করে বিয়ে করা উচিত নাকি পরিবারের পছন্দ মতো বিয়ে করা উচিত? প্রেম করে বিয়ে করা উচিত। কেন? তার কারণ পরিবারের অনুমতিতে বিয়ে করলেই খাওয়া মাল ভাবি। আর প্রেম করে বিয়ে করলে? প্রেম করে বিয়ে করলে ভালো মাল ভাবি। তো গাইস আপনারা যারা আছেন এখনো বিয়ে শাদী করেন নাই, অবশ্য পরিবারের পছন্দ বিয়ে করবেন। মানে পরিবারের পছন্দ বিয়ে করার দরকার নাই। গাইস কোনো কথা নাই, প্যান্টও এই ঈদে আমি এটাই কিনবো। কিন্তু গাইস প্যান্ট যে বড়, এই এক কান ঠ্যাঙে আমার সম্পূর্ণ শরীরই ঢেকে যাবে না। আমি যে নিচে জায়গা পড়ছি, জায়গাটা পর্যন্ত আমার নাই। আপনি বুঝতে পারছেন? মানে আমার অবস্থা এত পরিমাণ খারাপ, 2 মাস ধরে আমার জায়গা নেই। বলেন কি? জায়গা নাই বিদায় আমার মানে আমি আসলে প্যান্টের নিচে তো দেখা যায় না ওই জিনিসটা। আপনি বুঝতে পারতেছেন? আমাদের বাজেট নিয়ে ভাই, পরিবার বড় ছেলের বাজেট নিয়ে আসলে বলার মতো কিছু নাই। গাইস ওর কথাগুলো শুনে হয়তো বা আপনাদের হাসি পাচ্ছে, কিন্তু ওর কষ্টটা আমি বুঝতে পারছি, কারণ আমিও একজন ছেলে। আশা করি আপনারা যারা ছেলে আছেন আমার অডিয়েন্স, ওর কষ্টটা বুঝতে পারছেন, আর যারা বড় ছেলে আছেন বিশেষ করে তারাই বুঝতে পারছেন তার কষ্টটা। 30 সেকেন্ডে শেষ করেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান পড়েছেন। আপনি ইতিমধ্যে ভালো বলেছেন, সুতরাং না আমার কথা শুরুই তো করিনি, আমরা বড় মাল। গাইস এটা কোনো কথা? উনি বলতেছে আমি তো এখনো শুরুই করি নাই, তাহলে কি ভালো কথা বললাম ইতিমধ্যে। মানে ইনাদের কাহিনী দেখলে ভাই হাসতে হাসতে জীবন শেষ। লালু না? লাল নুমাইলি? না ওমারে মা জায়গা নাইলে তোরে পছন্দ লই যাইও সুন্দর সুন্দর সিনতে আর তোমার হাতে খাইও সুন্দর সুন্দর সিনতে নারী তোমার হাতে খাইও। মুরব্বি এটা আমাদের মানতেই হবে যে তরমুজ ব্যবসায়ী যারা আছে তাদের ভিতরে ভাই ট্যালেন্ট ঠাসা। মানে ওনার কাছ থেকে তরমুজ কিনতে যাক কিংবা না যাক, ওনার গান শুনতে ঠিকই যাবে। এখন পর্যন্ত কি কি কেনা হয়েছে? কিছুই কিনি নাই, আমার বাজেটে কিছুই নাই, সব রিজনেবল লাগতেছে। একটু হাই আমার ক্লাসে পাচ্ছি না, সো দেখতেছি। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। আপুর ক্লাসের কোনো জিনিসপাতি এখানে নাই, মানে সব সস্তা, একেবারে সস্তা, 3 অবস্থা বস্তা পুরা। তাহলে আপু একটা কাজ করেন, আপনি কেন বাংলাদেশে থেকে শপিং করতেছেন? আপনি দেশের বাইরে চলে যান। বাত তো সহি আমার শপিং হচ্ছে শেষ, বাট আমি যে ড্রেসগুলো প্রি অর্ডার করেছিলাম ওগুলো হচ্ছে যুদ্ধের কারণে দুবাই এয়ারপোর্টে আটকে আছে। সো হোপ ফর দ্য বেস্ট, ঈদের আগে যদি আসে। গাইস মাঝে মাঝে মনে হয় যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতাম তাহলে এসব বিনোদন ভাই সত্যিই মিস করতাম। মানে এরা যে এত পরিমাণ ফাবর দিতে পারে বলার বাইরে। মাত্র প্রতারণা করছেন কইছো? আমি বলছি নাকি? এইটা কোনো কথা? গাইস আমি শিওর ওই বাজারে যত লোক আছে ওই মহিলার এক চিল্লানিতে সবাই লাফাই উঠছে। হায় হায়। ও গॉड, एक बार दिला दे। যত দিন যাচ্ছে ততই পরি দেখতে সুন্দর হচ্ছে, কি বলেন? प्यारी समझ गई। বাংলাদেশে কোন সৎ নেতা আসেনি? বাংলাদেশে কোন লিডার আসেনি? কোন সে নেতা? নেতার কিছু হলে চলো বে আগুন গড়ে গড়ে। কিরে ভাই, খায়রুল দেওয়ান ভাই কি এখন এই ভিডিওটা দেখে নাই? আমি শিওর এই ভিডিওটা দেখলে উনি পুরাই খুশি হয়ে যাবে। মানে ওর একটু মেয়েদের প্রতি আলাদা টান আছে, সেটা আমরা সকলে জানি, কি বলেন? আচ্ছা সবাই মিলে খায়রুল ভাইকে এই ভিডিওটা মেনশন লাগান। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আমি জানি সামনের বছর শ্বশুর বাড়ি যায় শরবত গোলাইতে পারি আল্লাহ। আল্লাহ তুমি একটু আমার আব্বা আমারে বুঝাও, আমার আব্বা আমার একটু বুদ্ধি দাও আল্লাহ, হ্যাঁ জানি আমার বিয়াটা দিয়া দেয়। কতদিন ধরে বিয়া করি না, আল্লাহ বিয়াটা দিয়া দিও আল্লাহ। আল্লাহ শরবত গোলাইতে চাই আল্লাহ, আমার সব শখটা পূরণ করো আল্লাহ। আল্লাহ এটা আমার বান্ধবী ছাড়া আর কেউ না, আমি শিওর এটাই আমার বান্ধবী। কাকা ছন্দটা কিন্তু মিলছে, ওই একেবারে বোকা সেজে গেছে। আইসো না, এটা পাকিস্তানি পাঞ্জাবি। সত্যি করে কদি তোর মাইকি নিয়েছেন এটা? হ্যাঁ, তুই কেমনে জানলি? রুকো যারা, সবার করো। আমারও তো আমার মাইকি নিয়েছে, দেখ। ও বন্ধু, তোমার দি সিকোয়েন্সের পাঞ্জাবি। ও अलग ही लेवल का बंदा था। ও মানাইছে তো সিকোয়েন্সের। ও জানতামই না, তুমি না কইলে। তো গাইস, আপনাদেরও কি ঈদের শপিং ডান? মানে আপনার আমুরা থেকে কি এরকম পাঞ্জাবি এনে দিছে? কার কার এনে দিছে অবশ্যই কমেন্টে এসে হাত তুলুন। এটা কি ধরনের ফাইজলামি বলেন তো? প্রত্যেকবার ঈদের আগেই আমার বিকাশ, নগদ, রকেট সহ সকল ব্যাংক অ্যাকাউন্ট নাটক করা শুরু করে। কি মানে কেউ আমাকে টাকা পাঠাইলে টাকা ঠিকই আসতেছে, কিন্তু আমি টাকা পাঠাইতে গেলেই আর যাচ্ছে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। দিকে মানুষ ভাবতেছে আমি বোধহয় ইচ্ছা করে সালামি দেই না। ভাই ক্যাশ যে দিব সালামিটা, সেই ক্যাশ আউটটাও তো হচ্ছে না। মানে কি একটা অবস্থা। আরে ভাই, আপনার কথা কি আর বলবো, আমারও তো একই সমস্যা। আমিও আছি মহা বিপদে। মানে আমার বিকাশ থেকে কোথাও টাকা পাঠাতে পারছি না, শুধুমাত্র টাকা ঢুকছে। তো আমার বন্ধু বান্ধব যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা চাইলে আমার বিকাশে টাকা মারতে পারেন। বিকাশটা ঠিক হয়ে যাক, ঠিক হয়ে গেলে আপনাদের টাকা আবার ব্যাক দিয়ে দিব। হ্যালো, আপনার নাম? আমার নাম হচ্ছে বুশরা। বুশা বুশরা। বুশা ও ইয়ার। আচ্ছা, এবারে আপনার ঈদ শপিং এর বাজেট কত? আমার আসলে ঈদের কোনো বাজেট নাই, আপু যা কিনে আপু যা কিনে দিবে তাই? কোনো ইচ্ছা নাই? আচ্ছা, এবারে ঈদে আপনি আপনার আব্বুর জন্য একটা লাইন বলেন। আমি সত্যি কথা বলতে যখনই যেটা চাইছি আব্বু কখনো না করে নাই, সবকিছুই দিছে তখন যেটা বলছি। তো আসলে আপুকে অনেক ভালোবাসি। তো গাইস, আপনাদের বাবাদের জন্য হলেও একটা লাইন বলে যান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। হায় হায়। গাইস, আজকে একটা গার্লফ্রেন্ড নাই বলে ঈদে আমার পাঞ্জাবি কিনে দেওয়ার মতো কেউ নাই। আচ্ছা তো গাইস, আজকে ভিডিও ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।